আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা সম্বন্ধে একটু আলোচনা করি। বাল্যলীলা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত মধুর, অলৌকিক ও জ্ঞানগর্ভ, যা তার দিব্য রূপ ও ভক্তিযোগের ইঙ্গিত দেয়। নবদ্বীপের জগন্নাথ মিশ্র ও শচীদেবীর ঘরে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বাল্যকালে তার নাম ছিল নিমাই। সবাই তাকে নিমাই বলে ডাকত। নিমাই বাল্যকালে অদ্ভুত সব লীলা দেখাতেন, যেমন মাটি খাওয়া, হরিনামে কান্না থামানো, চোরকে বিভ্রান্ত করা এবং মাকে জ্ঞান প্রদান ছিল তার নিত্য নৈমিত্তিক খেলা। একদিন শচীদেবী নিমাইকে মাটি খাওয়া দেখে বকুনির ছলে জিজ্ঞেস করলেন। তখন নিমাই বলেন, সবই তো মাটি, মাটির পাত্র, মাটির ঘর, তাহলে মাটি খেতে দোষ কি? এই শুনে তার মা অবাক হয়ে যান। আরও ছোটবেলার গল্প আছে। একবার দুই চোর নিমাইকে চুরি করে নিয়ে যাচ্ছিল। কারণ নিমাইয়ের সারা গায়ে সোনা ও অলংকারে ভূষিত, আর তার চোখ দুটো ছিল মায়াবী। হঠাৎ চোরেরা তার চোখের দিকে তাকায়। তার সেই চোখের মায়ায় চোরেরা কি করে, তারা দিশাহারা হয়ে আবার নিমাইকে তার বাড়ির সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। ছোটবেলায় নিমাই যখন খুব কান্নাকাটি করত, কাঁদলে পরে কিন্তু তার কান্না থামানো যেত না। তখন পাড়াপড়শিরা প্রত্যেকে হরিনাম বা কৃষ্ণনাম নিলেই নিমাই সাথে সাথে কান্না থামিয়ে ফেলত। তার আরও কাহিনী আছে। কৃষ্ণলীলার মতো সাজুগুজো করে তিনি সঙ্গীদের সাথে প্রতিবেশীদের ঘরে ঢুকে খাবার চুরি করে খেতেন। এটা ছিল তার প্রচণ্ড দুষ্টুমি। আর একবার নিমাইয়ের বাড়িতে এক কৃষ্ণভক্ত ব্রাহ্মণ আসেন। নিমাইয়ের মা যথারীতি তাকে সেই ব্রাহ্মণকে আদর যত্ন করে বসান এবং তাকে ভোগ নিবেদন করে। আর নিমাই সেই ভোগের থেকে 3 বার চুরি করে খেয়ে নেয় এবং খেয়ে নেওয়ার পরে সেই ব্রাহ্মণকে তার দিব্য দর্শন রূপ করিয়েছিলেন। এই দেখে ব্রাহ্মণ নিমাইয়ের পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিলেন। আবার এদিকে যতই দুষ্ট হোক, কিন্তু পাণ্ডিত্য পড়াশোনায় তিনি ছিলেন অনেক উঁচুতে। অতি অল্প বয়স